চলায় চলায়। তো আমি এখানে এসেছি জাস্ট, এটা আমার ভাইজান, মানে এনার সাথে আমার সম্পর্ক আছে কমসে কম 6 বছর হয়ে গেছে, তাই না? ভিগো থেকে নতুন মানে ফার্স্ট মিট আপে গিয়েছিলাম, ভাইজানকে ফোন করেছিলাম। মিট আপ ছিল মেচেদা, মেদিনীপুর লাইনে, ওখানে ফার্স্ট ডাকা হয়েছিল। তো সেইখান থেকে সব কিছু ফোন করে জানলাম, নম্বর দিয়েছিল। তো সোশ্যাল মিডিয়ার বিষয়ে কিছু জানতাম না, অনেক কিছু শিখিয়েছে। তো দাদার সাপোর্টে এত দূর এলাম। তো আমরা এখন আছি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় যে শর্ট স্টোরি আসছে সবটাতে আছি। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করো, আর অনেক ভালো লাগছে। আর এইভাবে সাপোর্ট করলে আশা করি অনেক দূর এগোতে পারবো। তো আসছি, ভালো থেকো। যাই ভাই, যখন কথাটা তুললে একটা কথা বলি, সত্যি কথা বলতে মিট আপ যে জিনিস আজকে যে আমরা এনজয় করছি না, প্রথম মিট আপ শুরু করি কিন্তু আমরাই। খুব ভালো লাগে সেই ব্যক্তিগুলোর নাম বলতে। তোমার রাজকুমার দাস। থ্যাংক ইউ। এইভাবে মানুষের পাশে থাকো, আনন্দ দাও। এই মিষ্টি দিদিও অনেক হেল্প করেছে টিমটাকে, আমি এসে দেখেছিলাম। হ্যাঁ, তো তরুণদার ওয়াইফ মানে ওই কি বলে ওটাকে, মেডেলে যে দড়িটা আছে ওটা পড়াচ্ছিল, স্টিকার মারছিল। ভালো, গুড গুড, খুব সুন্দর। বোন আসো। এই বোনও হেল্প করেছে, এই দিদির সাথে কাজকর্ম করেছে, আমি এসেই দেখেছি পেছনে খুব সুন্দর কাজ করছে। খুব ভালো, এইভাবেই পাশে থাকো। আসো বোন, আসো। এই বোনটাও এই বোনটাও সুন্দরভাবে সাপোর্ট করে। চলায় চলায়। তোর এটা কাউকে দিবি নাকি? ছবি তুলতে পারবে কেউ? আচ্ছা, এটা কেউ পারবে ছবি তুলতে? এটা দিয়ে ছবি তুলতে পারবে কেউ? হ্যাঁ, মিঠুন এসছে, পরে ডেকে নিচ্ছি। দাঁড়া, একটু কাজটা মিটিয়ে নি। কেউ পারবে না, তাই তো? ওকে, চলো। 3 জন এসছে, নাও 3 জনকে সম্মান দিয়ে দাও। মিঠুন, ছবি তুলতে পারিস ওই ইয়েতে, ডিএসএলআরে? না পারলে বলে দিবি, পারলে বলবি, একদম পরিষ্কার। হ্যাঁ, চেষ্টা করতে যাস না। আর কেউ পারে? নেই, ওকে, দাও। ওর স্বপ্নটা ছিল আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, দাও 3 জনকে ইয়ে দাও। দিয়েছো? 3 জনকে টিফিন দাও। থ্যাংক ইউ। ভালো লাগলো? কিছু বল, কিছু। আমি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। প্রথমে আমি কিছু কথা বলার জন্য আমি অনেক আগের থেকে আর কি ভাবছিলাম। তো এই কথাটা হয়তো তোমাদের অনেক কাজে লাগতে পারে। আমি 2020-তে ভিগোতে এসেছিলাম। ভিগোতে আমার 1 লক্ষ ফলোয়ার্স হতে 200 বাকি ছিল। 200 বাকি থাকায় আমার আইডিটা হ্যাক হয়ে যায়। আমি আইডি সম্বন্ধে তখন বেশি কিছু জানতাম না, তাই আমি নিজের আইডিটা কন্ট্রোল করে রাখতে পারিনি। তো আমি তাতে ভীষণ কষ্ট পেয়েছিলাম। প্রায় আমার প্রচুর টাকা ইনকামও ছিল ভিগো থেকে। তো আমি সেই কষ্টে বিদেশে চলে যাই। আবার বিদেশ থেকে ফিরেছি 4 থেকে 5 মাস মতো হচ্ছে। তো আমি একবারে সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দিয়েছিলাম। সব থেকে বড় কথা, এই মুন্না ভাই, মানে আমি আসতে চাইনি, আমার কাছে ফোন করে কান্নাকাটি করতো। মানে 2 বন্ধু ভিগোতে এত পরিচিত ছিলাম, এত ভালোবাসা ছিল, দুজনে ভিডিও কলে এসে সদাই কাঁদতাম। তো সেই ভাইয়ের ভালোবাসায় আমি আবার বিদেশ থেকে ফিরে এসেছি। তো এখন মোটামুটি আমি ইউটিউব, ফেসবুক করে অনেক আগিয়ে যেতে পেরেছি। আর এখানে হয়তো আমাকে অনেকেই চেনে, হয়তো সামনে থেকে বুঝতে পারছে না। তো আমার একটা ভাইরাল ডায়লগ আছে যেটা আমি ইদানিং মানে ইউজ করছি। হ্যালো গাইস, আমি মিজান, আর তোমরা হলে আমার জান। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ডায়লগটা অনেকে চেনে, এবং এই মথুরাপুর থেকে এই ডায়লগটা আমার মেসেঞ্জারে সেন্ড করে, তাই এই ডায়লগটা বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যে ভুলটা করেছি সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে, তোমরা এই একই ভুলটা করবে না। তার কারণ আমি বুঝতে পারছি আমি আবার সোশ্যাল মিডিয়ায় এসেছি এখন এসে প্রায় ফেসবুক থেকে অল্প কিছু ইনকাম পাই। তো আগের থেকে যদি থাকতাম আমি হয়তো আরো বড় কিছু হতে পারতাম বা ভালো কিছু করতে পারতাম। আমি সরে গিয়ে যে ভুলটা করেছি, সবাইকে বলবো এই ভুলটা কেউ করবে না।
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এখানে এসেছি জাস্ট, এটা আমার ভাইজান, মানে এনার সাথে আমার সম্পর্ক আছে কমসে কম 6 বছর হয়ে গেছে, তাই না? বিগত থেকে নতুন মানে ফার্স্ট মিট আপে গিয়েছিলাম, ভাইজানকে ফোন করেছিলাম। মিট আপ ছিল মেচেদা, মেদিনীপুর লাইনে, ওখানে ফার্স্ট ডাকা হয়েছিল। তো সেইখান থেকে সব কিছু ফোন করে জানলাম, নম্বর দিয়েছিল। তো সোশ্যাল মিডিয়ার বিষয়ে কিছু জানতাম না, অনেক কিছু শিখিয়েছে। তো দাদার সাপোর্টে এত দূর এলাম। তো আমরা এখন আছি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় যে শর্ট স্টোরি আসছে সবটাতে আছি। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করো, আর অনেক ভালো লাগছে। আর এইভাবে সাপোর্ট করলে আশা করি অনেক দূর এগোতে পারবো। তো আসছি, ভালো থেকো। যাই হোক, ভাই যখন কথাটা তুললে একটা কথা বলি, সত্যি কথা বলতে মিট আপ যে জিনিস আজকে যে আমরা এনজয় করছি না, প্রথম মিট আপ শুরু করি কিন্তু আমরাই। খুব ভালো লাগে সেই ব্যক্তিগুলোর নাম বলতে, আমি নাম বলতে আমার অসুবিধা নেই। এসএল ভাইজান আর বাবু এনাফ বলে 2 দাদা ছিল, তার সাথে আমি ছিলাম। ফার্স্ট তার বাগান বাড়িতে একটা 15-20 জনের একটা বন্ধুর মতো মিট আপ করে আমরা পিকনিক করি, সেখানে আলোচনা করি বিগ মিট আপ করবো। সেটা হচ্ছে আমরা মিট আপটা করেছিলাম ইকো পার্কে। বিশ্বাস করো 2500-এর ওপরে মানুষ এসেছিল সেই মিট আপে। আর প্রথম সেই মিট আপ ছিল, সেকেন্ড মিট আপ মুর্শিদাবাদ হয়, থার্ড মিট আপ আমাদের ভিক্টোরিয়া হয়। এই মিট আপ করার জন্য কম গালাগালি আমি খাইনি। বলছে ছেলে মেয়েদের জোগাড় করে নিয়ে কি সব করে ওগুলো, বিশ্বাস করো আমি মন থেকে বলছি, অনেক গালাগালি খেয়েছি। আর যারা যারা গালাগালি দিত, যারা বাজে কথা বলতো, তারাই এখন কিন্তু বলে দাদা শুরু করেছিলে বলে তুমি আজকে আমরা আনন্দ করতে পারছি। আজকে মিট আপে কিন্তু তোমরা এসেছো, তো এখানে অল্প হয়েছে, নো প্রবলেম। কিন্তু আমি গর্ব করে বলতে পারি কোনো না কোনো শাখা পোশাখা মানে আমার টিম। তোমরা বিশ্বাস করো, আমি একে ধরো শিখিয়েছি, একে শিখিয়েছি, এর থেকে ও শিখেছে, ওর থেকে তোমরা শিখেছো, মানে আমার শাখা পোশাখা কিন্তু তোমরা হলে মিট আপ বিষয়ে, অন্য বিষয়ে না। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় যেখানে মিট আপ হয় আমি যাই, তাদেরকে না করি না। এইখানে একটা কাজ হয়েছিল রহস্য করে, মিঠুন আমাকে ইনভাইট করেছিল, মিঠুন আমাকে সব দায়িত্ব দিয়েছিল। এই মিট আপটা হওয়ার কথা ছিল নিশ্চিন্তপুরে। আর এই যে আমাদের যে তপন না কি নাম, তরুণদা আমাকে বলেছিল, মজার ব্যাপার, তরুণদা 2 দিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিচ্ছে, সনাতন দা আমাদের মিট আপে তুমি আসছো তো, সব দায়িত্ব তোমার। আমি ওকে উল্টে ভয়েস দিয়েছি, পরশুদিন মিট আপ, আর তুমি আজকে আমাকে বলছো সব দায়িত্ব তোমার, আমি যেতে পারবো না, আমি অন্য জায়গায় যাব। আমি জানি দুটো লোকই একই জায়গার। তখন আমি ওকে ফোন করে বললাম, তরুণদাকে এখন বলিস না কিছু। তখন ও বললো ঠিক আছে। তখন আবার তরুণদা পরে জানতে পেরে আমাকে বলছে, ও সনাতন দা ওটাই তো আমার মিট আপ। তা যাই হোক, দূর বলে কোনো ব্যাপার না, আমি যাই, ভালো লাগে, আর সবাইকে আমি হেল্প করতে পছন্দ করি। থ্যাংক ইউ ভাই। কে মিজান, তাড়াতাড়ি কি বলছে, তাড়াতাড়ি কুইক নামটা লিখিয়ে যাও। এখনো বলছে, আমি অনেক ব্যক্তিকে দেখছি নাম লেখাওনি, পরে কিন্তু বলো না কেউ। হ্যাঁ, নামটা লিখিয়ে যাও, বারবার বলছি। হয়েছে? থ্যাংক ইউ। হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, ডেকে নেবো